আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আরডিএ পার্ক বা রাজশাহী ভদ্রা পার্ক এর ইতিহাস ঐতিহ্য সম্পর্কে। এটি প্রবেশ ফি মাত্র 20 টাকা। আমরা 7 জন ছিলাম, তাই 7টি টিকিট কেটে নিয়ে ভেতরে প্রবেশ করি। ভিতরের মনোমুগ্ধকর পরিবেশ আমাদের মনকে আকর্ষিত করে। তো আজকে আপনাদের সাথে তুলে ধরবো রাজশাহী ভদ্রা পার্কের ইতিহাস, নামকরণ ইত্যাদি। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভদ্রা পার্ক বা আরডিএ পার্ক। শোনা যায় বহু বছর আগে এলাকায় একজন সম্মানিত ব্যক্তি বা জমিদার, যার নাম ছিল ভদ্র, লোকজনের পানির ব্যবহারের সুবিধার জন্য একটি বড় পুকুর খনন করেন। সেই পুকুরকেই স্থানীয় মানুষজন ভদ্র পার্ক নামে ডাকতে শুরু করে। সময়ের সাথে সাথে এই নামটি জায়গায় পরিচিত হয়ে যায়। ভদ্রা পার্ক শুধু একটি পুকুর ছিল না, এটি ছিল স্থানীয় সমাজ জীবনের কেন্দ্র। এখান থেকে কৃষিকাজ, পানীয় জল, ধর্মীয় অনুষ্ঠান, এমনকি যাতায়াতের পথ সবকিছুর নিয়ন্ত্রণ হতো। মুসলিম শাসনামল ও জমিদারি যুগে এ অঞ্চল ছিল একটি ব্যস্ত বস্তি। মানুষ এখানে জড়ো হতো, হাট বাজার বসত এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠত ভদ্রা পার্ককে ঘিরে। ছুটির দিনগুলোতে এই পার্কটি ব্যস্তপূর্ণ পার্ক হয়ে ওঠে। সময়ের স্রোতে ভদ্রা পার্কের চারপাশ অনেক বদলে গেছে। পুকুরের জল কমে গেছে, গড়ে উঠেছে নতুন ঘরবাড়ি, রাস্তাঘাট হয়েছে আধুনিক, কিন্তু ভদ্রা পার্ক নামটি এখনো রাজশাহীর মানুষের তার অতীতের দিকে ফিরিয়ে নিয়ে যায়। এই একটি নামের ভেতর লুকিয়ে আছে জমিদারি যুগের স্মৃতি, প্রাচীন জনপদের গল্প আর একটি এলাকার জন্ম ইতিহাস। আজ এই জায়গা শুধু একটি লোকেশন নয়, এটি ঐতিহ্যের অংশ, পরিচয়ের অংশ এবং রাজশাহী ইতিহাস বহন করে এক নীরব সাক্ষী।